মাথিসা পাথিরানা যেখানে শেষ করলেন সেখান থেকেই শুরু করলেন শরীফুল ইসলাম। পাথিরানা যখন বের হচ্ছিলেন তখন কেবল মাঠে আসলেন শরীফুল। ডাগআউটের বাইরে দাঁড়িয়ে দুজন কথা বললেন, হাত মেলালেন, যেন পাথিরানা শরীফুলকে সতর্ক করে দিলেন এই লড়াই সহজ হবে না। নাগিন ডার্বির আগের সেই উত্তাপ নেই। বাংলাদেশ শ্রীলঙ্কার বৈরিতা ছাপিয়ে জয়গান কেবলই এখন বন্ধুত্বের। বাংলাদেশে অবশ্য প্রতিদ্বন্দ্বিতা করার মতো অবস্থাও নেই। নাজেহাল হয়েছে টেস্ট ও ওয়ানডে সিরিজে, এবার টি-20-র পালা। সেখানে শুরুতেই দাসুন সানাকার ডাকে সাড়া দিলেন নাইম শেখ। দুজনে কি যেন কথা বললেন, সম্ভবত নাইমের ব্যাটিং নিয়েই কিছু একটা বললেন সানাকা। নাইম এরপর গেলেন দুশমান চামিরার কাছে, কি যেন জানতে চাইলেন। চামিরা পথ বাতলে দিলেন। দুই দলের বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। শ্রীলঙ্কা যেখানে ভীষণ সিরিয়াস, বাংলাদেশের সবাই সেখানে অনুশীলনেও নেই। আর এটা ওটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। খুব মার্কাটারি কোনো অনুশীলন নয়। টি-20 সিরিজ শুরুর আগের দিন বাংলাদেশ দলে কেমন যেন একটা গাছহারা ভাব, যেন হেরে যাওয়ার আগেই হার মেনে গেছে বাংলাদেশ দল, যেন শ্রীলঙ্কা দলটা এখন দূর আকাশের তারা। অনুশীলন শুরুর আগেই প্রধান নির্বাচক বিপর্যস্ত হয়ে গেলেন সংবাদ মাধ্যমের কাছে। একের পর এক প্রশ্নবাণে তিনি জর্জরিত হয়েছেন। কথা বলতে গিয়ে খেই হারিয়ে ফেলেছেন। 20-25 মিনিটের বিরাট এক প্রেস ব্রিফিংয়ে বারবার বাংলাদেশের পাইপলাইনের ঘাটতি মেনে নিয়েছেন। এই অসংখ্য নাইয়ের ভিড়ে হারাতে বসেছে বাংলাদেশের ক্রিকেট। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।